গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল চা বানাতে চলে এসেছি। এই যে এখন বাবাকে চিনি ছাড়া চা বানিয়ে দিয়েছি, আর আমি এখন বানাবো আমার জন্য চা, লাল চা, চা পাতার কৌটা। এই যে এই যে চা পাতা, আর এখানে আমি দিয়ে দেবো সামান্য। তো আমার চা রেডি। এই যে চা নিয়ে নিয়েছি, আর হচ্ছে দুটো মারি বিস্কুট, ব্যাস এই দুটোই আমার দরকার। আর চলো এখন কাজের জায়গায় যাওয়া যাক। তো এই যে আবার বসে পড়েছি কাজ করতে। আমার রান্নাঘর, রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে এখানে রয়েছে শাক করেছি, আর এখানে মাছের ঝোল রয়েছে কালকের, এই যে পাবদা মাছ। আমি তো খাই না মাছ, যিশু আর বাবার জন্য। আর এখানে নিজের জন্য বানিয়েছি চিজ দিয়ে ম্যাগি, যেটা আমার ভীষণ 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 পছন্দের। এই যে চিজগুলোকে কিউব করে করে দিয়ে দিয়েছি। এখন যেটা দেবো সেটা হচ্ছে এই যে পেঁয়াজটাকে কুচি কুচি করবো, একদম কুচি কুচি করে তারপরে দেবো। তো এই যে আমার পেঁয়াজ চপিং করা হয়ে গিয়েছে। এবার এটাকে এইভাবে নেব, নিয়ে জাস্ট এইভাবে দেব। সেই যে পাহাড়ে গেলে পরে হচ্ছে থুপ্পা খাওয়া যায়, তার উপরে যে পেঁয়াজটা থাকে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, ঠিক আমার সেই জিনিসটা খাওয়ার প্রচণ্ড ইচ্ছে হয়। মাঝে মাঝে প্রায় রোজ দিনই হয়, তো যাই হোক রোজ দিন খাই না। আর যিশু থাকলে তো আরোই খাই না, কারণ না হলে ও খেতে চাইবে, আর ওকে আমি একদমই বাইরের খাবার বা ম্যাগি এই সমস্ত জিনিসগুলোকে খুব অ্যাভয়েডই করি। তো এই যে এবার এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে কিনা চিজটা একটু মেল্ট হয়ে যায়। তো এই যে ঢাকা দিয়ে রাখলাম, আর এখন বাকি কাজগুলো করে নিই, তারপরে এটা খাবো। সব কাজ শেষ, ঘর গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাও শেষ হয়ে গিয়েছে। রান্না তো দেখালামই, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ওই তো রান্না একটু সামান্য। তো এখন আমি বসে পড়েছি এই যে ম্যাগিটা নিয়ে। এখন আমি এটা বসে বসে খাবো, আর তারপরে যদি সময় পাই তাহলে একটু গান শুনবো টিভিতে, আদারওয়াইজ কাজ করব। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। তো এখন ঘড়িতে বাজে 4টা, যিশু 4টা বাজে না? হ্যাঁ 4টা বাজে। আর আমরা যাচ্ছি হচ্ছে বাড়ি। 4টাই বাজে, 4টা বাজেনি এখনো, বাজবে। 4টা বাজে নাই, মানে 10 মিনিট হবে। হ্যাঁ 10 মিনিট বাকি। মানে 10 মিনিট বাকি হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি তো যিশুর জন্য ওয়েট করছিলাম। তা এখন হচ্ছে আমরা রেডি হচ্ছি, আর যাচ্ছি হচ্ছে হাজব্যান্ডকে আনতে, মানে বরকে আনতে। ওর অবশ্য আসতে টাইম আছে, তো যতক্ষণ না আসবে ততক্ষণ বাড়িতে বসবো। কারণ এনজিপির খুব কাছেই আমার বাড়ি, তো সেই জন্য এটা একটা সুবিধা যে আমি প্রত্যেক সপ্তাহে বাড়ি যেতে পারি। সেই আধা ঘন্টার জন্য হলেও আমি সপ্তাহে বাড়ি যাই। তো এখন হচ্ছে চুলটাকে বেনি করব। এই যে আগে আমি এইভাবে বেনি করতাম, মানে এই সিস্টেমে বেনি করতাম, বাট তাতে হয়তো আমার চুলটা খুলে যেত। কি বাবা? দাঁড়া, ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও আমি চুলটা বেঁধে নিই। তুমি একটু মুখে ক্রিম লাগাও। পজ করতে পারো না ঠিক আছে, ওকে পজ করে নাও, বিরক্ত দিচ্ছে। দাঁড়া না, ওইভাবে কি খোলা যাবে? আমি চুলটা পাচ্ছি তো, চুলটা বেঁধে নিই আমি, তারপরে তোমাকে করছি। তুমি মুখে একটু ক্রিম লাগাও। কি হলো এটা? ছবি থাক, ছবি তুলতে হবে না, হয়েছে হয়েছে। তো এখন আমি চুলটা বেনি করবো, কারণ স্কুটারের পেছনে বসলে যিশুর আমার চুল দিয়ে নাকি খুব বিরক্ত লাগে, চুলগুলো উড়ে উড়ে ওর মুখে যায়, তো খুব বিরক্ত হয়। সেই জন্য আর কি চুলটাকে আমি সবসময় বেঁধে নিই, মানে ও যখন যায় সঙ্গে, ওকে পেছনে বসালে ওর জন্য আমাকে চুলটা বেনি করতে হয়, আদারওয়াইজ সামনে নিয়ে এসে রাখতে হয়। তো আমি এখন এইভাবে বেনি করি, তো এতে সামনের দিকে ছোটো ছোটো চুলগুলো যেগুলো আছে সেগুলো খুলে যায় না, তো এটা একটা খুব সুবিধা। তো এখন আমি সবসময় এইভাবেই বেনি করি। তো আমরা এখন প্রায় প্রত্যেক শুক্রবার বা বৃহস্পতিবারই আমি যাই ওকে আনতে। তো
যেহেতু এখন একটু কাজ রয়েছে ওর এখানে, তো সেই জন্য ও আজকে এসেছে। যা গার্ডার খুঁজে পাচ্ছি না, আমার এই এক সমস্যা যে তো আমি গার্ডারটা খুঁজে নিই। এই যে 1 মিনিট, এই যে পেয়ে গেছি গার্ডার। তো আমি বাড়ি যাওয়ার সময় কীভাবে রেডি হই, ঠিক এইভাবে একটা চুল বাঁধি আর জাস্ট কানেরটা পরি। এই যে আমার ছোট্ট ছোট্ট কানের, দেখা যাচ্ছে কি, এই এই যে স্টোন দেওয়া রয়েছে, এই কানেরটা পরি সবসময়। এটা আমার ফেভারিট কানের, কারণ এটা পরলে হেলমেট পরলে অসুবিধা হয় না, আর একদম কোথাও লাগে না ব্যথা। এই যে আমার পেছনে ছিপির জন্য প্রচণ্ড অসুবিধা হয় কানে, আর আমার দুটো কানের এই ঢোকানোর যে হোলগুলো রয়েছে, ফুটোগুলো, সেগুলো দুরকম, একটা সরু একটা মোটা। তো যে কোনো কানের আমার আবার অসুবিধা হয়। তো আমি তো এই যে লাগাবো হচ্ছে ক্রিম, এই যে জয়ের ক্রিম। আমি ইদানিং সব কিছু জয়ের ইউজ করি, ভীষণ ভালো, শ্যাম্পু থেকে শুরু করে ফেস ওয়াশ সব কিছু, সানস্ক্রিন সমস্ত কিছু জয়ের ইউজ করি, ভীষণ ভালো। শ্যাম্পুটা তো ভীষণ ভালো, এত ব্ল্যাক যেটা আছে ওটা ইউজ করি, এত ভালো চুলটাকে রাখে। তো এই জাস্ট আজকাল আমার স্বাস্থ্য একদমই ভালো লাগে না, একদমই না। আমার বিরক্ত লাগে এই কারণে যে আবার সাজার পরে আবার সেটাকে তুলতে হবে, সাজার থেকে বেশি কষ্ট আমাকে সেটাতে দেয়, মানে সময়। তো আমি অলমোস্ট রেডি, টিপ পরবো না। এটা দিয়ে একটা টিপ পরে নিলাম, কতক্ষণ থাকবে জানি না। আর হালকা একটু লিপস্টিক লাগাবো, এই যে মিনি লিপস্টিক। একটা সময় লিপস্টিক পরতে আমার ভীষণ ভালো লাগতো, বাট এখনও ভালো লাগে। আমি কোথাও গেলে এখন জাস্ট একটু লিপস্টিকই লাগাই। আজকাল সাজগোজ যখন করতে বসি তখন ঠিক ফিল করি যে আমার কি বয়স হয়ে যাচ্ছে, কারণ আমি একদমই এখন একদম হালকা করতে পছন্দ করি। আগাগোড়ায় হালকাই করতাম, বাট এখন যেন একটু বেশি সাজলে মনে হয় কি একটু নিজেকে কেমন অদ্ভুত লাগছে। তো সেই জন্য এই যে আমি রেডি, এখন পরবো হচ্ছে কি হেলমেট, আর আমরা চলে যাবো বাড়ি। তো চলো আমরা বেরোই, আবার পরে দেখাচ্ছে। এখন ঘড়িতে বাজে রাত 10টা, আর আজকে একটু লেট হয়ে গিয়েছে যেহেতু যেশুর এক্সাম চলছে, তো ওকে পড়াতে হচ্ছে। তো এইদিকে আমি একটু আলু দিয়ে তরকারি করেছি। এই তরকারিটা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। ওইদিকে যিশুর দুধ ডাল দেওয়া হয়েছে, ওইদিকে বাবাদের দুধ ডাল দেওয়া হয়ে গিয়েছে, কারণ আমার বাড়িতে গরুর দুধ আর প্যাকেটের দুধ দুটোই হয়। তো এখন হচ্ছে সমস্ত কাজকর্ম সেরে একটু বসেছি কাজগুলো নিয়ে, যে এই কাজটা শেষ করে তারপরে রাতে ঘুমাতে যাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই, দেখা হবে অন্য একটা ব্লগে।